2013 সাল পাঞ্জাবের এক সাধারণ তরুণ হরিশের চোখে তখন আগামীর হাজারো স্বপ্ন, পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা আর ভবিষ্যৎ গড়ার উদ্দীপনা। ঠিক আর 5টা ছেলের মতোই ছিল তার জীবন। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর পরিহাসে সেই রঙিন পথ চলাই হয়ে দাঁড়ালো তার জীবনের শেষ স্বাভাবিক অধ্যায়। একদিন আচমকাই নেমে আসে অন্ধকার। পেইং গেস্ট হিসেবে থাকা বাড়ির 4 তলা থেকে পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন হরিশ। মাথায় এবং স্নায়ুতন্ত্রে লাগে গুরুতর চোট। চিকিৎসকরা প্রাণটুকু বাঁচাতে পারলেও হরিশ হারিয়ে যান এক গভীর ও নিঃশব্দ অন্ধকারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় পার্মানেন্ট ভেজিটেটিভ স্টেট বা স্থায়ী অচেতন অবস্থা। এরপর শুরু হলো এক দীর্ঘ প্রতীক্ষার গল্প। একটি বিছানা, কতগুলো নল আর দীর্ঘ 13টি বছর। হরিশের শরীর অচল, কিন্তু সচল ছিল তার বাবা মায়ের ভালোবাসা। নাওয়া খাওয়া ভুলে দিন-রাত সন্তানের সেবা করে গেছেন তারা। আশায় ছিলেন হয়তো কোনো অলৌকিক ঘটনায় তাদের সন্তান আবার মা বলে ডাকবে। কিন্তু সময় যত গড়িয়েছে, শরীরের সাথে সাথে বাবা মায়ের মনের জোরও যেন বাস্তবতার কাছে হার মানতে শুরু করে। নিজেদের বয়স বাড়ছে, শরীর ভেঙে পড়ছে। বাবা মায়ের মনে একটাই হাহাকার, আমরা না থাকলে এই অসহায় ছেলেটার কি হবে? সন্তানের এই অন্তহীন যন্ত্রণা আর বইতে না পেরে তারা এক চরম সিদ্ধান্ত নিলেন। দ্বারস্থ হলেন আদালতের। আবেদন জানালেন যদি আইনের মাধ্যমে এই দীর্ঘ কষ্টের অবসানের কোনো পথ থাকে। মেডিকেল বোর্ড স্পষ্ট জানালো হরিশের সুস্থ হওয়ার সম্ভাবনা শূন্য। ভারতের আইন অনুযায়ী 2018 সালের ঐতিহাসিক প্যাসিভ ইউথানেশিয়া বা পরোক্ষ নিষ্কৃতি মৃত্যুর রায়কে ভিত্তি করে আদালত অনুমতি দিল। লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার সেই নির্দেশ ছিল একদিকে যেমন বুক ফাটানো যন্ত্রণার, অন্যদিকে তেমনি এক মানবিক মুক্তির। 13 বছরের নীরবতা ভেঙে হরিশ এগিয়ে চললেন এমন এক দেশে যেখানে আর কোনো শারীরিক কষ্ট নেই। হরিশের এই গল্প শুধু একটি আইনি লড়াই নয়, এটি এক অসীম ত্যাগের আখ্যান, যেখানে জীবনের প্রত ভালোবাসাই শেষ পর্যন্ত বাধ্য করেছে যন্ত্রণার ইতি টানতে। কখনো কখনো মুক্তি দেওয়াটাই হয়ে ওঠে পৃথিবীর শ্রেষ্ঠ মানবিকতা।